ছোট বোনের বিয়ের আগের দিন ঘরোয়াভাবে বাসার সবাই মিলে যেভাবে তার গায়ে হলুদটা পালন করলাম, তো সে নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার ছোট বোনের হুট করে ঈদের পরের দিন বিয়ে ঠিক হয়ে গেছিলো, ঈদের পরের দিন। তো ঈদের দিন আমরা সবাই বিকালে চলে এসেছিলাম বাবার বাসায়। তারপর ছোট বোনের জন্যে কিছু শাড়ি কিনতে গেছিলাম, যেহেতু বিয়ের জন্য হুট করে হচ্ছে, তো শাড়ি নিতে এসেছিলাম কয়েকটা। তারপরে কিছু বাসার কুকারি যে আইটেম লাগতো সেগুলো নিতে এসেছিলাম। আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছর। এর মধ্যে বাসায় কারোর তেমন একটা বিয়ে শাদী হয়নি। আর যেসব কুকারি যে আইটেমগুলো ছিল সব ভেঙে গেছিলো প্রায়, বা সেট ছিল না, তো অনেক কিছু লাগতো। তো এই জন্য আমরা সবাই এগুলো কিনতে এসেছিলাম, আমি, আমার কাজিন ব্রাদার আর ফুপু সাথে। তো আমরা যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছিলাম। তো বাসায় থালা নিয়ে নিয়েছিলাম অনেকগুলো, যেহেতু মেহমান আসবে লাগবে, তো অনেক কিছু নিয়ে চলে আসছিলাম। তো বাসায় এসে দেখছি সবাই আদা রসুন ছিলছে, তারপরের দিন যেহেতু বিয়ে ছিল আর রাতের খাবারের দিকে রান্না করছিল। তো একটা খাসি ছিল, ওটা হচ্ছে ওর ভুঁড়িগুলো ছিল, ওগুলো ভালো করে রাখছিল না, কালকে যেহেতু তাড়া থাকে অনেক। তারপরে গায়ে হলুদের জন্য সবাই হাতে হাতে জিনিসপত্রগুলো রেডি করছিল। এদিকে আন্দাসা পিঠা বলে আমাদের দিকে, ওগুলো রেডি হয়ে গেছে। আর ঘর সাজানোর জন্যে আমার কাজিনরা অনেক কিছু কিনে নিয়ে এসেছে, ফুল, তারপরে ডেকোরেশনের সব আইটেমগুলো। তো এদিকে আমি দেখছিলাম, ওইদিকে বইয়েরও কিছু মালাগুলো ছিল, তো এগুলো অনেক ছিল, ভালো লাগছিল দেখতে। তো এগুলো ডেকোরেশন করবে এই জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল। আর এক সাইডে আমি অন্য কিছু করছিলাম, এদিকে চা বানাচ্ছিলাম। তারপরে হচ্ছে বউকে এখন সাজানো দরকার, যেহেতু গায়ে হলুদে বসবে, তাই শাড়িগুলো দিচ্ছিলাম। তো শাড়িগুলো দেখে বেছে দিচ্ছিলাম সে কোনটা পরবে। তো এটা আমার চাচা কিনেছিল, একটা আমি দিয়েছিলাম, গিফট করেছিলাম, একটা আমার আম্মা গিফট করেছিল। তারপরে এভাবে অনেকগুলো শাড়ি হয়ে গেছিলো প্রায়। আর এদিকে আমার কাজিনরা হচ্ছে সব খাবারগুলো ডেকোরেশন করছে, এদিকে স্ট্রবেরি, এদিকে হচ্ছে যেগুলো আমার কাজিনের সব পছন্দ সেগুলোই হচ্ছে বানাচ্ছিল। আমার ছোটো বোন, সে আমার চাচাতো বোন, ওর বিয়ে হচ্ছে, ওর যেগুলো পছন্দ সেগুলো সব কিছু বানাচ্ছিল। তারপরে হচ্ছে এদিকে মেহেদিও দিবে, তার ডালা সাজাচ্ছিল। আর এদিকে আমার একটা ভাবি হচ্ছে, আমার যা হচ্ছে পুডিং বানিয়ে দিয়েছে। আর আমার সব কাজিনটা বানিয়েছিল, যেগুলো ডেকোরেশন করে নিয়েছিল। তো ঈদের পরের দিন যেহেতু হচ্ছিলো, তো তেমন দোকানগুলো খোলা ছিল না, তো যেগুলো পাওয়া গেছে সেগুলো দিয়েই সব ডেকোরেশন করে নিয়েছে। আর এদিকে এখানে মেয়ে বসবে গায়ে হলুদে, তার জন্য একটা হচ্ছে জায়গা বানিয়েছে, বসার জায়গা। তো এগুলো ডেকোরেশন করে নিয়েছে আমার কাজিনরা। বিয়েটা যেহেতু অনেক কম সময়ে ঠিক হয়েছে, আর কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, তো আমরা সবাই হাতে হাতে যতটুকু পারছে ততটুকু করে হচ্ছে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছিল। আর এদিকে সব রুমটা সাজানো হয়ে গেছে, তো তার মধ্যে সবাই চলে আসবে এখন এখানে গায়ে হলুদে, এই জন্যে। আর আমরা খুব ঘরোয়াভাবে অনুষ্ঠান করছি, খুব একটা জাঁকজমকভাবে করেনি, ছেলেপক্ষরাও বলেনি যে খুব একটা বড়োভাবে করতে হবে। আর আমাদেরও যে আত্মীয় স্বজনগুলো ছিল সেগুলো নিয়েই প্রায় হচ্ছিল অনুষ্ঠানটা। তো তারপরে হচ্ছে আমরা সব ডালা নিয়ে চলে আসছিলাম, হলুদের ডালা সাজানো হয়ে গেছিলো প্রায়। আমার কাজিনের নাম মিম ছিল, আর ওই সুন্দর করে সেজে গুজে বসে গেছিলো। তো আমি যেহেতু প্রায় আমার ফেস দেখাই না খুব একটা, তো আমার কাজিনেরও খুব একটা ফেস দেখানো যাবে না, আমি দেখাইনি। তো এখানে যেটুকু সাজানো ছিল সেগুলো দেখাচ্ছিলাম প্রায়। তো এখানে সব রকম খাবারগুলোই প্রায় সাজানো হয়ে গেছিলো। ও